নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজ পাঁঠা মাংস রান্না করতে চললাম। পাঁঠাটা পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিচ্ছে। পাঁঠাটা বেশ বড় ছিল, গন্ধ চারদিকে ছড়াতো। এইভাবে পাঁঠা মাংস রান্না করলে পাঁঠা মাংসের কোনো গন্ধ থাকবে না। ভিডিওটা পুরো দেখতে থাকবে, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। সবার প্রথম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষা তেল। তেলটা গরম হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, ডালচিনি, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নে দিলাম, ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ফোড়নটা, যাতে ভালোভাবে পুড়ে যায়। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আধ ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিবে, আমাদের রান্না করে করে অভ্যস্ত, তাই লবণের পরিমাণ মাংস কতটা হচ্ছে দেখে নিলেই বুঝতে পেরে যায় লবণ কতটা দিতে হয় রান্নার মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ ভাজার সময় লঙ্কা পাউডার দিলে মাংসতে কালারটা ভালো আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে ভালোভাবে ভেজে নেব রসুনটাকে। কিছুটা মশলা এখানে কেটে রাখলাম, তার পরিমাণটা অনেকটাই বেশি ছিল। যে ছাদগুলো আছে ভাজার জন্য কেটে রাখলাম একটু মশলা, তারপর হালকা জল দিয়ে দিলাম। হালকা জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম, আর একটু জল দিলাম, গরম জল এখন ইউজ করিনি, এখন ঠান্ডা জলে ইউজ করা হচ্ছে।
এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। জল দেওয়ার পরে কিন্তু আদা বাটা দিলাম, একই সাথে আদা রসুন বাটা একই সাথে দেয়নি। তেলে আদা জ্বলে যায়, অনেক সময় তেতো হয়, তেতো লাগে খেতে মাংস, তার জন্য আদা বাটা সবসময় জ্বলে দেওয়ার চেষ্টা করবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ পাউডার, সবকে একসঙ্গে গুলে নিয়েছিলাম। কিছু টমেটো, গোটা টমেটো ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে। মশলাটা পাকানো রেডি হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। কালারটা দেখেছো? কালারটা দেখলে জিভে জল চলে আসবে। ওইখানে দেখো আম পাতা দিয়ে দিচ্ছি। পাঁঠা মাংস যতই বড় বড় পাঁঠা হোক না কেন, এটা ছিল 3 বছরের পাঁঠা, আম পাতা দিলে পাঁঠা মাংসের গন্ধ চলে যায়। এখানে 8টা আম পাতা নিম খাঁচি দিয়ে মুড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে। মাংসতে যতক্ষণ না জল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আম পাতাটা রাখতে হবে, প্রায় 15-20 মিনিট মতো রাখতে হবে, তারপরে তুলে নিতে হবে। যদি তোমরা বেশিক্ষণ আম পাতাটা দিয়ে রাখো পুরো রান্না করা পর্যন্ত, তাহলে মশলার কোনো গন্ধ পাবে না, মশলার কোনো স্বাদ পাবে না। 15-20 মিনিট পরেই আম পাতাটা তুলে নেবে। হালকা লবণ দিয়ে দিলাম। মাংস থেকে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। আম পাতাটা 15 মিনিট পরেই তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটন মশলা। আমি এখানে এভারেস্টের মটন মশলা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মটন মশলা দিতে পারেন, কিংবা বাড়িতেও বানিয়ে মটন মশলা তৈরি করতে পারেন। ভালোভাবে 40 মিনিট মতন কষিয়ে নেব, একদম হালকা আঁচে কষিয়ে নেব। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, ফলো করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।